সুব্রত কাপে বিজয়ী হয়ে রাজ্যে গৌরব অর্জনকারী নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের ফুটবল দল সোমবার ইসলামপুরে পৌঁছলে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। ইসলামপুর বাস টার্মিনাসে বিজয়ী দলকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জ্ঞাপন করে ইসলামপুর মহকুমা সংস্থা এবং সাব ডিভিশনাল কাউন্সিল অফ স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস। এই ঐতিহাসিক জয় উদযাপনের জন্য নন্দঝাড় আদিবাসী তপশিলি বিদ্যালয়ের পক্ষ থেকে ইসলামপুরে শহরে একটি জমকালো শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে পুনরায় সেখানেই শেষ হয়। নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় জেলার একটি পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও তাদের এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা দাস এবং কোচ চন্দন পাল জানান, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজ্য এবং দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। তারা আরও বলেন যে এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে সিভিক ভলেন্টিয়ার, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন। এই জয় নিঃসন্দেহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বিরাট অনুপ্রেরণা এবং এলাকার জন্য গর্বের বিষয়। কতটা খুশি আজকে? আমরা অনেকটাই খুশি যে আমরা এতদূর যেতে পেরেছি, আর আগামীতেও যে আমরা দিল্লিতে যাব ওখানেও চেষ্টা করবো যেন আমরা ওই ম্যাচটা চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি। কার সঙ্গে খেলা ছিল তোমাদের ফাইনাল? আমাদের খেলা ছিল দক্ষিণ দিনাজপুরের সঙ্গে। কতটা আনন্দ লাগছে? অনেকটাই। এরপর কোথায় যাবে? এরপরে দিল্লিতে যাব ন্যাশনাল। কতটা মানে মনোবল কতটা দৃঢ়? অনেকটাই, যে ম্যাচটা জিতে আসার চেষ্টা করব। সবাই একসঙ্গে প্র্যাকটিস করছি, আমরা সবাই একসঙ্গে আছি, দাদারাও আছে, আমাদের স্কুলে টিচাররাও আছে, তাদের সহযোগিতায় যাতে আমরা ম্যাচটা চ্যাম্পিয়ন আসতে পারি, এটাই বলবো। কি নাম তোমার? সীতা বিশ্বাস। খেলে সুব্রত কাপ জিতে এসছে, আজ অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে আমাদের প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমাদের নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুল দ্বিতীয়বার রাজ্য লেভেলে সুব্রত কাপ জয়ী হয়েছে। আমাদের মেয়েদের অনলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, তাদের এত অভাবের মধ্যে থেকেও যেভাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অনলস পরিশ্রম করে গেছে, সমস্ত গার্জিয়ানদের, ছাত্রছাত্রীদের তাদের মনোবল জুগিয়েছে, তারা যে সবসময় মাঠে পৌঁছাচ্ছে তাদেরকে, এবং সত্যি আমরা ভীষণ আনন্দিত। আমি এই বার্তা দিতে চাই ইসলামপুরবাসীকে, আপনারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে জীবনের অঙ্গ মনে করুন। আমাদের স্কুল থেকে 25 জন ছেলেমেয়েরা তারা চাকরি পেয়েছে, বিভিন্ন সিভিক, বিএসএফ, ক্যালকাটা পুলিশ, বিভিন্ন বিভাগে। কাজে আমাদের গার্জেনরা অনেক সচেতন, তারা প্রতিনিয়ত তারা মাঠে পাঠাচ্ছে, এবং আমিও ভীষণ গর্বিত আমার বাচ্চাদেরকে। এবং আমি এটাও বলতে চাই, তাদেরকে এমন একটা টার্গেট দিয়েছি যে আমরা ন্যাশনাল লেভেলে সুব্রত কাপ তৈরি করে নিয়ে আসবো। এবং আমাদের একটা মেয়ে আছে মন্দিতা মণ্ডল, সে ন্যাশনাল লেভেলে অলরেডি গোলকিপার হিসেবে খেলছে, এবং কয়েকটা মেয়েও রাজ্য লেভেলে খেলছে। আমি এদের উত্তরোত্তর উন্নতির সমর্থন চাই। আপনাদেরও পাশে আছেন, আপনারা পাশে থাকবেন, এই সাফল্য কামনা। কি নাম আপনার? রুমা দাস, প্রধান শিক্ষিকা, নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুল। সুব্রত কাপ জয়ী হয়ে আছে, ইসলামপুরে এসে পৌঁছলো, কি বলবেন? সত্যি খুব ভালো লাগছে, এটা ভালো লাগারই কথা, কারণ নন্দঝাড়ের মতন একটা স্কুল, যেটা আমাদের সবথেকে পিছিয়ে পড়া অঞ্চলের একটা স্কুল, সেখানে মূলত আমাদের পিছিয়ে পড়া ছেলেমেয়েরাই পড়াশোনা করে, এবং তারা ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে অনেকদিন থেকেই। বিগত বছরও তারা সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সুবাদে এবার তারা সরাসরি স্টেট লেভেলে খেলার সুযোগ পায়, এবং স্টেট লেভেল তারা গত 7 তারিখে খেলতে গেছিল, এবং সেখানে তাদের স্টেট লেভেল পর্যায়ে 3টা ম্যাচ ছিল, যেখানে প্রথম ম্যাচে তারা হাতিমারি মালদার একটা স্কুল, সেই স্কুলকে 3-1 গোলে পরাজিত করে, এবং সেমিফাইনালে তারা হুগলির পারুল রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ মন্দিরকে তারা 7-0 গোলে পরাজিত করে, এবং ফাইনাল ম্যাচে দক্ষিণ দিনাজপুরের সরলা ভূপেন্দ্রনাথ সরকার হাই স্কুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পুরো খেলায় 1-1 গোলে ড্র ছিল, এবং অতিরিক্ত সময়ের জন্য